له ولا مثيل له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. وعزاز ومحترم حضرات المؤمنين الكرام وديگر مسلمین الكرام পর্দায় অবস্থান করতে আমার মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমআতে আজকেও সালাতুল জুমআ আদায় করতে জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সকলে অন্তরণ প্রস্তাব বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সালাতুল জুমআর খুতবার বিষয় হচ্ছে অপসংস্কৃতির সৈলাবে মুসলিম জাতি আজ বিপর্যস্ত। অপসংস্কৃতি সৈলাবে তার মানে বিজাতীয় যে সমস্ত সংস্কৃতি আছে, বিজাতীয় যে সমস্ত রীতি আছে, সেই রীতিনীতি আজকে মুসলিমরা গ্রহণ করে নিয়েছে। বিদায় মুসলিমরা আজ অপসংস্কৃতির সৈলাবে আচ্ছন্ন। তাই এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ বহুল আলোচনা করার প্রয়াস চালানো বর্তমান সময়ের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আজকে যদি আমরা মুসলিম জাতির দিকে তাকাই, সর্বদিক দিয়ে মুসলিমরা আজ বিজাতীয় অন্ধকরণে ব্যস্ত। বিজাতীয় কুসংস্কৃতিগুলো এমনভাবে ধারণ করে ফেলেছে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে ইহুদি নাসারা সহ বিধর্মীদের যে সমস্ত কৃষ্টি কালচার রয়েছে, বিজাতীয় যে সমস্ত অপসংস্কৃতি রয়েছে, সেগুলো আজকে মুসলিমরা কঠিনভাবে ধারণ করেছে। যার ফলে একদিকে মুসলিমদের অবস্থা খুবই শোচনীয়, অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকাত থেকে এবং সর্বপ্রকার দয়া থেকে বঞ্চিত হয়ে পড়ছে। তাই আসলে বিষয়টি নিয়ে আমরা একটু ভাবি, একটু চিন্তা করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে বিজাতীয় অনুকরণ থেকে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জন্য একটা
তাদের নিজস্ব তাহজিব তামাদ্দুন, তাদের নিজস্ব কৃষ্টি কালচার তৈরি করে দিয়েছে। মুসলিমদের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে উত্তম বিধান রয়েছে, সেগুলো মুসলিমদেরকে ফলো করতে হবে, সে অনুযায়ী জীবনযাপন করতে হবে। কিন্তু আজ আমরা যদি আমাদের জাতির দিকে তাকাই তাহলে দেখতে পাই প্রতিটি ক্ষেত্রে ইহুদি নাসারাদের অনুসরণ করছে। প্রতিটি ক্ষেত্রে বিজাতীয় যে সমস্ত কৃষ্টি কালচার রয়েছে সেগুলো অনুসরণ করছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। স্পষ্ট আকারে তিনি বর্ণনা করেছেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। যদি করো, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি তোমাদের কেউ ইহুদি নাসারাদের অনুসরণ করে তাহলে জেনে রাখো ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। কোনো মুসলমান যদি ইহুদি নাসারাদের অনুসরণ করে, কোনো মুসলমান যদি তাদের কৃষ্টি কালচার গ্রহণ করে, কোনো মুসলমান যদি তাদের সভ্যতাকে আঁকড়ে ধরে, কোনো মুসলমান যদি এই বিজাতীয় অপসংস্কৃতি লালন করে, তাহলে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল। তার মানে সে ইহুদি হয়ে গেল, সে নাসারা হয়ে গেল, সে বিধর্মী হয়ে গেল, সে মুসলিমদের অন্তর্ভুক্ত হতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত জোরালোভাবে, এত স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দেওয়ার পরেও আমাদের অবস্থান, আজকে আমাদের অবস্থান যদি একটু যাচাই করি তাহলে দেখতে পাই আমরা প্রতিটি ক্ষেত্রে আমাদের রন্ধ্রে রন্ধ্রে ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার ঢুকে গেছে। জীবনের প্রত্যেকটি মুহূর্তে তাদের অনুকরণে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটি ধাপে ধাপে তাদের অনুসরণ আমরা করেই চলেছি। ধরেন আমরা জন্ম থেকে আমরা শুরু করতে পারি, একটু আমরা যাচাই করি। একজন ব্যক্তি যখন তার সন্তান দুনিয়ার বুকে আগমন করে, অর্থাৎ একজন ব্যক্তি বা কোনো মুসলমানের ধরেন কোনো মুসলমান ব্যক্তির একজন সন্তান দুনিয়াতে আগমন করে, তো দুনিয়াতে আগমন করার পরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ইসলামী রীতিনীতি রয়েছে, ইসলামিক তাহজিব রয়েছে। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে কি করতে হবে। তো সন্তান জন্মের পরে তাহনিকের কথা হাদিসে বলা হয়েছে, সন্তান জন্মের পরে তাদেরকে আকিকার কথা বলা হয়েছে। এভাবে বিভিন্নভাবে ইসলামের যে তাহজিব রয়েছে, তামাদ্দুন রয়েছে, সেগুলোর কথা বলা হয়েছে। কিন্তু আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই সন্তান জন্ম হওয়ার পরে আজকে আমাদের মুসলিম সমাজে অনেকেই বার্থডে পালন করে। জন্মের দিনে বিশেষ এক আয়োজন করে অথবা জন্ম তারিখকে কেন্দ্র করে বিশেষ এক আয়োজন করে অনুষ্ঠান করে, সেই অনুষ্ঠানে দেখা যায় রং বেরঙের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড যেগুলো ইসলাম সমর্থন করে না, যেগুলো হিন্দুয়ানি প্রথা, ইহুদিদের প্রথা, খ্রিস্টানদের প্রথা, এই জাতীয় প্রথাগুলো আজকে আমাদের মুসলিম সমাজে চেয়ে গেছে। তো এই যে জন্মদিন পালন করে, জন্মদিন একজন সন্তান জন্ম হলে তার কি দায়িত্ব, কি নিয়ম পদ্ধতি, সেগুলো ইসলামে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, কিন্তু সেগুলো সে মুসলিম জাতি জানে না। আমাদের অধিকাংশ লোকই বলতে পারবে না সন্তান জন্ম করে তার দায়িত্ব কি। অধিকাংশ মুসলমানদের
এই যে হ্যাপি বার্থডে তারা পালন করে। তো দেখা যায় তাদের অনুকরণে, খ্রিস্টানদের অনুকরণে আজকে মুসলিম জাতি বিভিন্ন প্রোগ্রাম করছে, বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করছে, কিন্তু মুসলমানদের যে রীতি সেই রীতি তারা রক্ষা করছে না, জানেই না। আজকে যদি মুসলিমদের অধিকাংশকেই বলা হয় যে জন্মের পরে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় রয়েছে সন্তানের আকিকা পালন করা। আকিকা কিভাবে দিতে হবে সেই জিনিসটি আজকে মুসলিম জাতি জানে না। 7 দিনের দিনে যে আকিকা দিতে হয় এ কথা জানে না, অথবা অনেকে জানলে সেটা পালন করে না, আকিকা পালন করে না। অথচ আকিকা গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। আকিকা এত গুরুত্বপূর্ণ, আকিকাটা হচ্ছে প্রত্যেক পিতার জন্য সন্তানের উপর আকিকা করা, এটা হচ্ছে পিতার জন্য হক, পিতার জন্য হক। পিতার এটা পালন করতে হয়। যদি পিতা এটা পালন না করে, অর্থাৎ আকিকা যদি না করে, তাহলে হবে কি, কাল কিয়ামতের ময়দানে তাকে জবাবদিহি করতে হবে। সন্তানের আকিকা কেন দেওয়া হবে? দেখেন, এটা পিতার দায়িত্ব, পিতার দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে পিতার জন্য হক, সেই হকের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তো আকিকার ক্ষেত্রে আমাদের কোনো খবর নাই, আমরা জানি না আকিকা যে করতে হবে। আবার অনেকে করে কি, অনেকে নাম কি বসছে যে আকিকা করা হয়, তো করা হয় কিভাবে? 7 দিনের দিনে করে না, করে ওই যে কোরবানির সাথে নিয়ে আকিকা। তো কোরবানির সাথে আকিকা, সেই আকিকা সহি হবে না। আকিকার জন্য নির্দিষ্ট পদ্ধতি রয়েছে ইসলামে। আকিকার পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ছেলে সন্তান হয় তার জন্য 2টি ছাগল, আর যদি মেয়ে সন্তান হয় তার জন্য 1টি ছাগল 7 দিনের দিনে দিতে হবে। কয় দিনের দিনে? 7 দিনের দিনে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এরপরে 14 দিন, 40 দিন বা এ ধরনের কিছু বর্ণনা রয়েছে যেগুলো মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। এগুলো পদ্ধতিতে ওলামায়ে কেরাম তাদের ব্যাখ্যায় বর্ণনা করেছেন। কেউ যদি 14 দিনের দিনে আদায় করে তাহলে তাটা হয়ে যাবে, আর 21 দিনের দিনে আদায় করলে হয়ে যাবে, 20 দিনের দিনে আদায় করলে হয়ে যাবে। ওলামায়ে কেরামের এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিন ব্যতীত অন্য দিনে করেননি। তো আমরা মূল হাদিস থেকে যে জিনিসটি পেলাম, 7 দিনের দিনে আকিকা করা পিতার জন্য হক, সন্তানের উপর পিতার জন্য হক। তো আজকে আকিকা সম্পর্কে আমাদের জানা, কিন্তু জন্মদিন, বার্থডে পালন করার জন্য আমরা আজকে ব্যতিব্যস্ত হয়ে পড়ি। বিভিন্ন ধরনের কেক জাতীয় বা এ ধরনের কোনো কিছু সরঞ্জাম তৈরি করে বাসায় এনে লোকদেরকে জড়ো করে তারপর উৎসবমুখর পরিবেশ তৈরি করি। প্রিয় উপস্থিতি, খ্রিস্টানদের অনুকরণ এখানে করে ফেললাম। যে জিনিসটা তারা করে সেই অনুকরণ আমরা করলাম, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই জিনিস থেকে আজকে আমরা। এরপর ধরেন আরেকটা, ইসলামের নামে আবার এমন অনেক কিছু পালন করে থাকি যেগুলো মূলত ইসলামের নাই, অথচ নাম দেওয়া হয়েছে ইসলামের নামে। যেমন ধরেন ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী নামে একটা অনুষ্ঠান আমাদের মুসলিমদের মাঝে আছে। এক শ্রেণীর মুসলিমরা ঈদে মিলাদুন্নবী পালন করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় ঈদে মিলাদুন্নবী পালন করেননি। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছে, যাদেরকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, তারা কোনোদিন ঈদে মিলাদুন্নবী পালন করেনি। সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন্নবী পালন করেনি। নবীজিকে কি তারা ভালোবাসতেন না? তাদের মতো দুনিয়ার আর কোনো জাতি সাহাবায়ে কেরামের মতো আর কেউ এত নবীজিকে ভালোবাসতে পারবে? অসম্ভব ব্যাপার।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে তারা প্রকাশ করেছে, কিন্তু তারা কোনোদিন ঈদে মিলাদুন নবী পালন করেনি। তো আমাদের মুসলিম সমাজে আজকে ঈদে মিলাদুন নবী নামে আরেকটি কালচার, আরেকটি প্রথা চালু হয়েছে মুসলিমদের মাঝে। তো দেখেন, যেই তামাদ্দুন, যেই সংস্কৃতি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনুমোদন দেন নাই, সেই সংস্কৃতিতে আজকে আমরা বিভক্ত। এরপর দেখেন, বিভিন্ন দিবস পালন করে, বিভিন্ন দিবসকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে। যেমন ধরেন, খ্রিস্টানরা পালন করে 31st নাইট, বছরের শেষ দিন, অর্থাৎ ইংরেজি মাসের একেবারে সর্বশেষ দিন, 31st নাইট। তো এটা হচ্ছে খ্রিস্টানদের একটা রীতি, খ্রিস্টানদের একটা সভ্যতা। তো আজকে মুসলিম জাতির অবস্থা কি দেখেন, মুসলিমরাও আজকে এই 31st নাইটের সাথে জড়িত। এমনকি এই দিন উদযাপনের জন্য রং বেরঙের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড শুরু করে দেয়। আপনারা হয়তো দেখেছেন বা জানেন যে আতশবাজি, বোমাবাজি রাত্র হলে, এই যে রাত্রে 12টার পর থেকেই কি ভয়ঙ্কর আকারে বোমা ফাটানো হয়, এগুলো তো দেখেছেনই আপনারা, দেখেন না? তো এই যে কর্মকাণ্ডগুলো করি, এগুলো হচ্ছে বিজাতীয় কুসংস্কৃতি, খ্রিস্টানদের রীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজাতীয় কুসংস্কৃতিকে উপেক্ষা করেছেন এবং মুসলিমদেরকে এই ইহুদি নাসারাদের অনুকরণ না করার জন্য তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু আমরা তো তাদের অনুকরণে ব্যস্ত হয়ে পড়েছি। এরপর থেকে এই যে মুসলিমদের মাঝে আরেকটা শ্রেণী আছে, যারা নামে মুসলিম, কাজের বেলায় দেখা যায় ইহুদি নাসারাদের অনুকরণ করে। তো এই যে সামনে আসছে মুহররম মাস, মুহররম মাসকে কেন্দ্র করে এক শ্রেণীর মুসলিমরাই এমন কিছু কর্মকাণ্ড করবে যেগুলো মূলত ইসলাম সমর্থন করে না। দেখবেন, 10ই মুহররম আসলে এক শ্রেণীর লোকেরা বুকে চাপড়ায়, তারপর বিভিন্ন অঙ্গভঙ্গি করে, লাঠি খেলা খেলে, আরও কত ধরনের রঙের কর্মকাণ্ড করে, এবং তারা বোঝাতে চায় আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর অনুসারী, হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজেকে শহীদ করেছেন, সেজন্য আমরা এই ধরনের কর্মকাণ্ড করি। অথচ এই জাতীয় কর্মকাণ্ডগুলো করা, এগুলোর দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে। ইসলাম এই সমস্ত কর্মকাণ্ড করেননি, হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই সমস্ত কর্মকাণ্ড করেননি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বাজি রেখে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, যুদ্ধ করেছেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। আর এরা কি করে? মানুষকে দেখানোর জন্য এমন কিছু অঙ্গভঙ্গি করে, এমন কিছু কর্মকাণ্ড করে যেগুলো ইহুদি নাসারারাও হাসি তামাশা করে। তো মুসলিমদের মাঝে আজকে এই যে এ ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে, এগুলো দ্বারা একদিকে যেমন বিজাতীয় কুসংস্কৃতিকে লালন করা হচ্ছে, অপরদিকে মুসলিমদের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। মুসলিমদের যে ঐতিহ্য, মুসলিমদের যে কৃষ্টি কালচার, সেগুলোকে উপেক্ষা করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এভাবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে আমরা বিজাতীয় অনুসরণে ব্যস্ত। আমাদের চাল চলন, খাবার দাবার, সর্বক্ষেত্রেই আমরা যদি লক্ষ্য করি, চাল চলনটা আজকে আমরা কীভাবে করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে চাল চলনের কথা বলেছেন, সেই নিয়ম নীতি আজকে আমরা জানি না। সেই নিয়ম নীতি না জেনে আমাদের মন করার মতো অথবা ইহুদি খ্রিস্টানরা যেভাবে চাল চলন করে সেই পদ্ধতি আমরা গ্রহণ করছি। তারা যে পদ্ধতিতে খায়, আমরাও সেই পদ্ধতিতে খাচ্ছি। তারা যে পদ্ধতিতে ঘুমায়, আমরাও সেই পদ্ধতিতে ঘুমাচ্ছি। তারা যে পদ্ধতিতে
ইসলাম ধর্মকে মনোনীত ধর্ম হিসেবে সাব্যস্ত করেছেন। ইসলামের প্রত্যেকটা বিধান একটা সুন্দর, কিন্তু সেই বিধানগুলো সম্পর্কে আমরা উদাসীন। আজকে দেখেন মুসলিমরা তাদের ঐতিহ্যকে হারিয়ে বিজাতীয় ঐতিহ্য কিভাবে লালন করছে। মুসলিমদের অবস্থাটা আজকে কোন পর্যায়ে চলে গিয়েছে? বিশেষ করে মুসলিমদের যে যুবক শ্রেণী রয়েছে, যারা এক আল্লাহ বিশ্বাসী এবং এক আল্লাহর বিধান পালনের জন্য নিজের জীবনকে বিসর্জন দেওয়ার কথা ছিল, যারা আজকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য নিজের জান মাল ব্যয় করার কথা ছিল, যারা আজকে বিভিন্নভাবে ইসলামের কিভাবে উপকার করা যায়, ইসলামের যে সমস্ত বিধিবিধান রয়েছে সেগুলো সঠিকভাবে কিভাবে পালন করা যায়, নিজের জীবনকে ত্যাগ তিতিক্ষা সহ বিভিন্নভাবে তারা তাদের জীবনকে ব্যয় করার কথা ছিল, কিন্তু আজকে সেই যুব সমাজ অধঃপতন। যুব সমাজের অধঃপতন আজকে আমরা কিভাবে দেখছি দেখেন। আজকে যুব সমাজ নেশাজাতীয় দ্রব্যে লিপ্ত হয়ে পড়েছে। আজকে দেখবেন ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ইয়াবা বাবা এই ধরনের ট্যাবলেট তারা খাচ্ছে, ইয়াবার সাথে জড়িত হয়ে পড়ছে, নেশাজাতীয় দ্রব্যের সাথে জড়িত হয়ে পড়ছে। এরপরে টেলিভিশন বা মোবাইল এই জাতীয় যে সমস্ত জিনিসগুলোতে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড হয়, সে সমস্ত জিনিস নিয়ে আজকে ব্যস্ত হয়ে পড়েছে। এরপরে বিশেষ করে আজকে দেখেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুসরণ করতে নিষেধ করেছেন, তাদের অনুসরণ আমরা কিভাবে করছি, মুসলিম সমাজ কিভাবে করছি। এই যে ধরুন বর্তমানে শুরু হয়ে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল খেলা, সকলেই তো জানেন, এই খবর সবারই আছে, সবাই থাকবে। একটা বিজাতীয় কুসংস্কৃতি এমনভাবে ছড়িয়ে পড়েছে, বিজাতীয় কুসংস্কৃতির সয়লাবে আজকে মুসলিম জাতি দিকপ্রাপ্ত। এই বিশ্বকাপ ফুটবলের কথা আজকে মুসলিমদের সবাই জানে, এমনকি দেখার জন্য, এই সমস্ত খেলা দেখার জন্য তারা নিজেদের ঘুমকে হারাম করে এই খেলায় বিধ্বস্ত হয়ে পড়ে। শুধু এতটুকুই নয়, জীবনে কত সময় যে তাদের এই নোংরা কাজের মধ্যে ব্যয় করছে দেখেন, নিজের জীবনটাকে কোন পথে আমরা নিয়ে যাচ্ছি। তারা যে স্টাইলে চলাফেরা করে, আমাদের মুসলিম জাতির অনেকেই সেই স্টাইল অবলম্বন করে। তারা যে জার্সি পরে, মুসলিমদের অনেক লোক এমন রয়েছে নামধারী মুসলিম, তারাও সেই জার্সি পরে, জার্সির জন্য নিজেরা পর্যন্ত মারামারি করে। আমরা কোথায় চলে গেছি আজকে? তাদের অনুসরণ কিভাবে করছে? এই সমস্ত খেলোয়াড়রা যে স্টাইলে চুল রাখে, আমাদের মুসলিম সমাজের যুব সমাজ বিশেষ করে তারা সেই স্টাইলে চুল রাখারও চেষ্টা করে। যে স্টাইলে তারা চুলগুলো কাটে, সেই স্টাইলের চুল তারা কাটে। আশ্চর্য ওই জাতির জন্য। যে জাতি বিজাতীয় অন্ধ অনুকরণে ব্যস্ত, সে জাতি কিভাবে মাথা উঁচু করে দাঁড়াবে? সেই জাতি আজকে লাঞ্ছিত অপদস্থ তো হবেই। আজকে মুসলিমদের করুণ অবস্থা কি জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে স্বতন্ত্র একটি জাতি, মুসলিম জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আখ্যায়িত করেছেন। তো মুসলিম জাতি সর্বশ্রেষ্ঠ জাতি কখন থাকবে? যখন মুসলিমরা তাদের ইতিহাস ঐতিহ্যকে লালন করবে, ধারণ করবে। কিন্তু আজকে আমাদের ইসলামী যে তাহজিব তামাদ্দুন রয়েছে,
ইসলামী তাহজিব তামাদ্দুনের ধারে কাছে নেই। শুরুতেই বলেছিলাম আমাদের মুসলিম জাতির অনেককেই বা অধিকাংশকেই যদি জিজ্ঞাসা করি ইসলামের বিধিবিধান সম্পর্কে তারা জানবে না। এমনকি জন্মের শুরুর যে কথাটা বলেছিলাম আকিকা বিষয়ে, আকিকা সম্পর্কে অনেক মুসলিম ধারণাই রাখে না, জানে না, জানলেও মানে না। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের প্রতিটি ক্ষেত্রে জীবনের শুরু লগ্ন থেকে জীবনের শেষ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে বিধিবিধান দিয়েছেন, ইসলামী সংস্কৃতি দিয়েছেন। সেই ইসলামী বিধিবিধান সম্পর্কে মুসলিম জাতি অজ্ঞ, জানেই না, মানবে কোথায় থেকে। তো যেই জাতি তাদের ইতিহাস ঐতিহ্য কিছুই জানে না, সেই জাতি তাদের ঐতিহ্যকে কিভাবে ধারণ করবে? এই জন্যই আজকে আমাদের অবস্থা খুবই শোচনীয়। এই জন্যই মুসলিমদের অবস্থা খুবই শোচনীয়। প্রিয় উপস্থিতি, আমাদের আসলে চিন্তা আসে না, আমরা চিন্তা করি না। আমাদের ধর্ম নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আমাদের ইসলাম নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আমাদের আখিরাত নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। যদি আমাদের ইসলাম নিয়ে আমাদের মাথা ব্যথা থাকতো, আমাদের আখিরাত নিয়ে যদি আমাদের মাথা ব্যথা থাকতো, তাহলে ইসলামের প্রত্যেকটা বিধিবিধান সম্পর্কে আমরা জানতাম, মানতাম, ইসলাম অনুযায়ী আমরা চলতাম। কিন্তু আমাদের অবস্থা কি হচ্ছে? এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, চিন্তাশীল হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা জ্ঞানী চিন্তাশীল তারাই নসিহত গ্রহণ করে। যারা চিন্তাশীল, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ক্ষমতা, বিশেষ মেধা দিয়েছেন, তারাই বিষয়টা বুঝতে পারে। এই জন্য আমরা যদি চিন্তাশীল হয়ে থাকি তাহলে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বিজাতীয় যত কুসংস্কৃতি আছে, ইহুদি যে নাসারাদের যত নিয়ম কানুন রয়েছে সবগুলো পরিত্যাগ করতে হবে। মুসলিমদের যে ঐতিহ্য রয়েছে, মুসলিমদের ঐতিহ্যকে আমাদেরকে ধারণ করতে হবে। ইহুদি নাসারা বা বিজাতীয় যেই কুসংস্কৃতি আমাদের মুসলিম সমাজে সৈলাভ হয়ে গেছে, এর অন্যতম আরেকটা হচ্ছে বিয়ে শাদীকে কেন্দ্র করে আমাদের সমাজে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। বিয়ে শাদীর মধ্যে দেখবেন, বিয়ে শাদী খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদর্শ। সেই আদর্শ আমরা বাস্তবায়ন করবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। কিন্তু বিয়ে শাদীকে উপলক্ষ করে শুরু হয়ে যায় নাম। আমাদের এক শ্রেণীর লোক এরকম রয়েছে, এক শ্রেণীর যুবকরা এরকম রয়েছে যারা মনে করে গান বাজনা যদি বাজানো না হয় তাহলে তো বিয়েই হয় না। আউযুবিল্লাহ, সে মুশরিক হয়ে গেছে, সে মুসলিম নেই, তার মুসলিম থাকার অধিকার রাখে না, সে মুসলিম থেকে খারিজ হয়ে গেছে। সে গান বাদ্যকে একটা বিবাহ সহি হওয়ার জন্য বাধ্যতামূলক করে দিল। যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন সেটাকে সে বাধ্যতামূলক করে দিল। এমনকি অনেক গার্ডিয়ান রয়েছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু করে, তারপর তাদের সন্তানগুলোকে বিবাহ শাদী করানোর সময় গান বাদ্যের আসর জমায়, এই যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে তারা অনুমোদন দেয়। যদি তাদেরকে বলা হয় যে কী ব্যাপার, আপনি নামাজ পড়েন, মসজিদে আসেন, তারপর আপনার ছেলে মেয়ের বিবাহের মধ্যে এরকম কর্মকাণ্ড হচ্ছে, পারে গোলাপার মানুষ এরা তো এটা করবো। সে কোথায় চলে গেছে? গোলাপার মানুষের দোহাই দিয়ে সে এটাকে বৈধতা দিয়ে দিল, সে এটাকে অনুমোদন দিয়ে দিল। আবার অনেক সময় বলে আমি কী করবো, আবার তো কিছু করার নেই। এমন মুসলমানের দরকার নেই যে তার সন্তানকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, যে তার সন্তানকে বলতে পারে না তোমার বিবাহের মধ্যে, বিবাহের ক্ষেত্রে তুমি গান বাজনা বাজাবা, এমন সন্তান আমার দরকার নেই। তোমার মতো সন্তানকে আমি বিচ্ছেদ করে দিলাম। প্রকৃত মুসলিম হলে এরকম ভাবে এই সন্তানকে সঠিক গাইডলাইন দেবে। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটি ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে আমরা মুসলিম জাতি বিজাতীয় অন্ধ অনুকরণে ব্যস্ত, উপরের ইহুদি নাসারাদের অনুকরণ করছি। এমনকি আজকে যদি আমাদের পোশাকগুলোর দিকে তাকায়, অধিকাংশ মুসলমানদের পোশাকগুলো দেখবেন ইহুদি নাসারাদের পোশাকের সাথে জড়িত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি বিজাতীয় কুসংস্কৃতি
অনুসরণ করে সে তাদেরকে অনুকরণ করলো, তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সুতরাং আমরা যদি আজকে আর্জেন্টিনাগণ, ব্রাজিলগণ বা অন্যান্য দলের জার্সি করি, তাদের সমর্থন করি, তাদের যে সমস্ত জিনিস রয়েছে এগুলো ব্যবহার করি, অনুমোদন করি, তাদের খেলা দেখি, আমরা সকলেই তাদের অন্তর্ভুক্ত হয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা তাদেরকে অনুসরণ করবো কেন? আমাদের রীতি রেখে আমরা কেন তাদেরকে গ্রহণ করব? তাদের জিনিস আমাদেরকে গ্রহণ করতে হবে না, করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা যদি মুসলিম জাতি হয়ে থাকি তাহলে ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার এবং তাদের যে রীতিনীতি রয়েছে সেগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাদের যে রীতিনীতি রয়েছে সমস্ত রীতিনীতি পরিত্যাগ করার তৌফিক দান করুন এবং মুসলিমদের যে ঐতিহ্য রয়েছে সে ঐতিহ্য গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له واشهد ان محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا واسعا اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر المسلمين والمجاهدين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا